আরে ফেরেশতাও তো মানুষের রূপ ধরে এসে বসা পারে না? কথা কয় না, পারে না? আহা, ভোজপুরি গানলে মানুষ টিকটক করে, এই যে যুবকগুলা। আমি সেদিন রাস্তাতে যাচ্ছি ওয়াজ করবার, দেখতেছি একটা ছেলে মোবাইলে খালি এরম 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 করছে। আমাকে কি রে এরম করিস কে, কি হয়েছে বা? কইছে হুজুর এটা বুঝবেন না, কে টিকটক করছি হুজুর। কথা কয় না, কে ভাই টিকটক করে কি হবে? ভিউ হবে, ভাইরাল হবো। ভাইরাল হলে কি হবে? দেশ দুনিয়ার মানুষ চিনবে আর আমাকে সেলিব্রিটি মনে করে ছবি তুলবে। এই তো কথা কয় না কেন? তার মানে প্রত্যেকটা কাজের নিয়ত আছে। ভাইরাল হও, সমস্যা নাই। তো আমি আজকে যা ওয়াজ করব সব যুবকদের পক্ষে। এই দেশের ফুটানি, এই সমাজের ফুটানি আপনি আমার। বড় লোকের বেটা বেটি বের হয়ে গেলে কয় কিচ্ছু হয়নি, ঘুরবে গেছিল। আর গরিব মানুষের বেটা বেটি হাত ধরে ধরা পড়ছিল। কথা কন। এই সমাজটাকে চেঞ্জ করা লাগবে আপনি আর আমাকে। এই সমাজকে চেঞ্জ করতে হবে যুবকগুলোকে। কথা কয় না কেন? যেখানে অন্যায় দেখবা সিংহের মতো ঝাঁপিয়ে পড়বা। আল্লাহর কসম, তোমাকে হযরতে ওমরের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ফিল তোমার এর ইজ্জত তুমি রক্ষা করবা। কথা কোন ঠিকই না? তো এই জন্য একটু দয়া করে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। যুবকগুলোর দরকার। যুবকেরা আশেপাশে ঘুরতেছে, যুবকেরা তো জানে না যে আমরা কি খোরাক দিতে পারি। আজকে যুবকরা যদি ইচ্ছা করে একটা গ্রামের সৌন্দর্য বাড়িয়ে যাবে। কথা কন না কেন? যুবক যদি ইচ্ছা করে এই গ্রামটাকে নষ্ট করবে, তাহলে তাই হবে। ঠিক না আমার ভাইরা? এই যুবক যা বলে তাই হয়। যুবকরা এখন ব্যস্ত ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন গেম নিয়ে। কিন্তু এই যুবকরা যদি একবার হুঙ্কার দেয় যে আমার গ্রামের সৌন্দর্য আমি রক্ষা করব, আমার ইসলামের পক্ষে আমি থাকব, বলেন তো ওই গ্রামটা সুন্দর হবে কিনা? কথা হচ্ছে না, হবে কিনা? একটু জোরে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, যারা এখনো ওই যে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ওরা আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একদল লোক কিন্তু যায় দেখেন এখন পর্যন্ত সিগারেট টানা চা খাচ্ছে, ওগুলা শুনে কি হবে? আছে না নাই? ওই দিন বুঝবে যেই দিন আমরা জান্নাতে যাব, আর ওরা ওই দিন চিল্লাবে, কে ভাই কুটে যাচ্ছ, হামাকে নিয়ে যা। তো আমি আজকে যা ওয়াজ করব ইনশাআল্লাহ আপডেট 2024 সালের ওয়াজ করব। কোরআন কোনদিন পুরান না, কোরআন সব সময় নতুন। সুবহানাল্লাহ বলেন। আরে ফেরেশতাও তো মানুষের রূপ ধরে এসে বসা পারে না? কথা কয় না, পারে না? আহা, ভোজপুরি গানলে মানুষ টিকটক করে, এই যে যুবকগুলা। আমি সেদিন রাস্তাতে যাচ্ছি ওয়াজ করবার, দেখতেছি একটা ছেলে মোবাইলে খালি এরম 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 করছে। আমাকে কি রে এরম করিস কে, কি হয়েছে বা? কইছে হুজুর এটা বুঝবেন না, কে টিকটক করছি হুজুর। কথা কয় না, কে ভাই টিকটক করে কি হবে? ভিউ হবে, ভাইরাল হবো। ভাইরাল হলে কি হবে? দেশ দুনিয়ার মানুষ চিনবে আর আমাকে সেলিব্রিটি মনে করে ছবি তুলবে। এই তো কথা কয় না কেন? তার মানে প্রত্যেকটা কাজের নিয়ত আছে। ভাইরাল হও, সমস্যা নাই। তো আমি আজকে যা ওয়াজ করব সব যুবকদের পক্ষে। আল্লাহু আকবার বলেন। আরে জোরে কোন আল্লাহু আকবার। বুড়া করে ওয়াজ শুনে লাভ নাই। বুড়ারা মনে করেন এক সময় যাত্রা করছে, ফাতরা হচ্ছে, পেশা এখন নামাজ পড়বে গেলে পেশাব করে টপাস করে পড়ে, ও হুজুর তারাবির নামাজ না ধীরে পড়ান, এত জোরে ওঠেন কে? বুড়া একদার কাম হবে না, হবে লাগবে যুবক। আল্লাহ পছন্দ করেছে যুবককে। সুবহানাল্লাহ গণ জোরে কোন সুবহানাল্লাহ। এটা एग्जांपल দে যুবক, তোমাদেরকে एग्जांपल দিচ্ছি, তোমরা শোনো। কাকে ভালোবাসবা তোমরা? আজকে ভালোবাসা করে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এক একজন ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নাই। কথা কন, আরো জোরে বলা লাগবে, আরো জোরে বলতে হবে। এই ভালোবাসা বলে পৃথিবীতে কিচ্ছু নাই। ভালোবাসা বলতে অপমান, লাঞ্ছনা, কষ্ট ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই। কথা বলেন না কেন? কাউকে জীবন দিয়ে ভালোবাসবেন, সে যদি আপনার দুর্বলতা পায় আপনাকে খুঁচিয়ে মারবে। সে কখনো চিন্তা করবে না আপনার ভালোবাসার সে মূল্য দিবে না, কারণ এই পৃথিবীটা চলে স্বার্থের জন্য। আরো জোরে কোয়া লাগবে। যুবকরা বলো ঠিক কিনা? এই পৃথিবীটা চলে স্বার্থের জন্য। তুমি কাকে ভালোবাসো তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি যার জন্য পাগল সে আরেকজনের পাগল। কথা কয় না কেন? এই জন্যই তো ইউসুফ বলেছিল, জুলাইখা রে আমার প্রেম করার বয়স নাই। আল্লাহ বলছিল, এই ইউসুফ জুলাইখা কি তোকে বিয়ে করা লাগবে?
কথা কন না কেন? তো এখন আমার যুবকেরা তো অধিকাংশ যুবকেরা নষ্ট হয়েছে মেয়েদের পাল্লায় পড়ে। কথা কয় না কেন? নামাজ খেয়েছে, নিজের চরিত্র খেয়েছে, নিজের সম্পদ খেয়েছে। আল্লাহ পাক এই পৃথিবীতে মেয়েদেরকে শুধু পাঠিয়ে দিয়েছে পুরুষদেরকে পরীক্ষা করার জন্য। এই মেয়েদের জালে যারা ফেসেছে তারা দুনিয়াতেই সর্বশান্ত হয়েছে। কথা কথা ভালো তাকে বাসো যে তোমাকে ভালোবাসে। কথা কয় না কেন? হচ্ছে না? খারাপ লাগতেছে? সবার কথা বলা লাগবে, ঠিক কিনা? ভালো তাকে বাসতে হবে যে তোমাকে ভালোবাসে। যে যাওয়ার সে চলে যাবে, যে থাকার সে থেকে যাবে, যে তোমার কাছে থাকতে চায় সে হাজারটা বাহানা খুঁজবে তোমার কাছে থাকার, আর যে চলে যেতে চায় হাজারটা বাহানা খুঁজবে তোমার থেকে সে আলাদা হওয়ার। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েকে ভালোবাসা যাবে না যে কথায় কথায় তোমাকে ছেড়ে যেতে চায়। তবে একটা কথা মনে রাখবেন, পবিত্র ভালোবাসা যদি হয় আল্লাহ তার জন্য পৃথিবীতে সওয়াব, আল্লাহ তার জন্য আপনাকে অনেক কিছু দিবে। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে কেউ কারোর জন্য বসে থাকে না। নদী যেমন বসে থাকে না, তেমন পৃথিবীতে এই মানুষও কারোর জন্য বসে থাকে না। একগাই হওয়া দরকার নাই। সেকেন্ডটা টাচ করেন, সেকেন্ডটা বার ট্রাই করে দেখেন, আল্লাহর কসম সেকেন্ডটা আপনার জন্য অনেক ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেকেন্ডটা আপনার জন্য অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ। তো কথা শোনা যাবে আজকে? আজকে কোরআন থেকে কিছু কথা হবে, শোনা যাবে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, ভূমিকা দেওয়ার দরকার নেই। আমি এটাকে ওয়াজ মনে করতেছি না, এটাকে আমি মনে করেছি একটা জিনিস কি, আর মিলাদ মাহফিলের মতো। কথা কয় না কেন? আমাদের এখন তো বাংলাদেশ ছাড়া কোনো জায়গায় ভিক্ষা চলে না। চলে? শুধু এই বাংলাদেশটাকে আল্লাহ নবীজির নাম দিয়ে ভিক্ষা হয়। মসজিদ করতে গেলে ভিক্ষা করা লাগে, মাদ্রাসা করতে গেলে ভিক্ষা করা লাগে। চলেন ইন্ডিয়াতে ঘুরে আসি, হিন্দু রাষ্ট্র, মসজিদ করতে গেলে ভিক্ষা করা লাগে না। আল্লাহর নামে ভিক্ষা হয় না, অথচ মুসলমানের দেশে, মুসলমান রাষ্ট্রে মসজিদ ভিক্ষা ছাড়া হয় না। আল্লাহ কয়, বান্দারে দুনিয়াতে তোকে একটা বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পদ দিলাম, কারণ কি জানিস? এই দুনিয়ার সম্পদ একদিন তোকে এই কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করাবে, খাড়া করবে। তুই একটা মসজিদ বানায় দে, আমি আল্লাহ তোকে একটা জান্নাত বানায় দেব। জোরে কান, জোরে কান। বাড়িতে এসি লাগাছে, আরে বাটপার বাড়িতে এসি লাগাছে আর মসজিদও দেখে কয় 1000। আছে না? নাই আছে না? আহা, এরই উপরে আলোচনা হবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম। কে কয়? আল্লাহ কয়। কে কয়? সময়ের কসম, আল্লাহর কসম। আমি আল্লাহ বলতেছি, নবী গো, দুনিয়াতে কেউ শান্তিতে নেই। সুবহানাল্লাহ কইবেন না? কি দুনিয়াতে কেউ শান্তিতে আছে? একটু কান লাগান, কে কে শান্তিতে নাই? কেউ বউলি অশান্তিতে আছে, আছে না নাই? কেউ ছল্লি অশান্তিতে আছে, আছে না নাই? কারো আবার বাপ মাউলি অশান্তি, কারো সৌর শাউলি অশান্তি, কারো আবার দেখেন নিজের পেটে ফোড়াবার আছে, ইডেলি অশান্তি। একদিন মুসা আল্লাহ কয়, এ আল্লাহ, তুই যদি মুসা হলুনি, আমি যদি আল্লাহ হতাম, বলতো তুই আমার কাছে কি চাইতিস? কে কয়? মুসা। আল্লাহ কয়, বেয়াদব কয় কি রে, তুই কোনদিন মুসা আল্লাহ হওয়া পারবো? এখন মুসা কয়, শোনেন, আমি যদি আল্লাহ না হওয়া পারি, আপনি কিন্তু মুসাও হওয়া পারবেন না। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে। লোকজন হবে, আল্লাহ ইজ্জত রক্ষা করবে। সুবহানাল্লাহ কন। তুমি কোনদিন আল্লাহ হতে পারবে না, মুসাও হতে পারবে না, আমি আল্লাহ হতে পারবো না। তো কয় কথা কম কও, কি কবা কও? আল্লাহ মনে করেন আমি আল্লাহ হয়ে গেছি, আপনি মুসা হয়ে গেছেন, আপনি আমার কাছে কি চান? মুসা কয়, তাই কয়? আল্লাহ কয়, ঠিক আছে, তুই কিছুক্ষণের জন্য আল্লাহ, আমি কিছুক্ষণের জন্য যদি মুসা হই, তাহলে আমি তোর কাছে চাইতাম সুস্থ হায়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমার যদি দাঁতে ব্যথা থাকে, আমি তো ওয়াজ করা পারবো? কথা কয় না? কেলটেলে থাকা লাগবে না? আমার যদি পেটে ব্যথা হয়, আমি কি ওয়াজ করব? আপনি শুনবেন? আমার যদি একটা সামান্য লোক কেটে যায়, তার ব্যথায় ছটফট করা লাগবে। কথা কয় না কেন? আল্লাহ কয়, বান্দারে কিসের এত ফুটানি করি? আমি ভালো রাখছি বলে তুই ভালো আছিস। জোরে কন। আরে ঠিকের আরো পরে আসতেছে। ঠিকের আছে কি? আমরা তো এমন একটা লোক যাই কয় আইরে তার সাথে
এই হই দিয়ে চলি। আমি কিন্তু একবারও কইনি ভাই যে আমি ওয়াজ করবা যাবো, আমি এটা ওয়াজ করবো 12টা পর্যন্ত, তাই না? আমাকে যদি 11:30টায় তুলে দেয় সমস্যা আছে? আমাকে তো আমার জাইদুল ভাই একবার ধুয়ে ছেড়ে দিল, তোমরা আবার হো হো করে উঠেছেন। কে রে কে? আমি কি কখনো কচি এটা আসবো? কথা কয় না কে? অল্প বিদ্যা ভয়ঙ্করী। আল্লাহ কার কথায় কাকে হেদায়েত দিছে কেউ জানে না। কথা কয় না কেন? হেদায়েত কার হাতে? জোরে কোন একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। এটা গল্প শোনায়, এই তোমাদের গল্প শোনায়, শোনো। যুবক যারা তারা শোনো, বুড়া করে শুনে লাভ নাই। আছে শুনে লাভ আছে, আপনারাও শোনেন, কিন্তু যুবকের ঘরে বেশি কাজে দিবে। এক্সাম্পল, একটা বাড়িতে একটা স্বামী আর স্ত্রী থাকে, আর একটা আইরা গরু থাকে। কি গরু? আরা গরু চিনেন না? বাংলা ভাষায় কথা কই, একদম আঞ্চলিক ভাষা। আরা গরু, কালো ভোম্বা একটা গরু আছে বাড়ি, চিটা খাওয়ার লোভ। কিসের লোভ? চিটা খাওয়ার লোভ। স্বামীর ক্যান্সার হচ্ছে, বউ এখন কছে, আল্লাহ আমার হায়াত তুমি তাকি দাও, আল্লাহ আমার স্বামীটা বাঁচাও, আমার যা হায়াত আছে আমার স্বামী দাও। স্বামী এখন কছে, আরে কি বেন পূর্ণ করছুন রে, তোর মতো একটা বউ পাছো। মেয়ের মন যে চিনা বড় দায়। কথা কয় না কেন? মেয়েদের মন কচু পাতার মতো, কাক কখন ভালো লাগে ওরা নিজেই কোয়া পারে না। কথা কয় না কেন? মিথ্যা কথা বললাম নাকি? মেয়েদের মন কচু পাতার মতো, যা যখন ভালো লাগে তার দিকে তখন ঢালে পড়ে। এই বাস্তব কিনা? এর স্বামী থাকে বিদেশ, ওর দেওরের সাথে প্রেম শুরু করে দিছে। আল্লাহ, কি মিছা কথা না সেটা কথা আছে না নাই? এইটা কি কারণ জানেন? এই যে এটা আমাদের ঘরে নাই। এইটা যদি ঘরে থাকতো, স্বামী বিদেশ গেছে, তা কি হয়েছে? কোরআন আমার বউ পাহারা দিত। কথা কয় না কেন? ডাইরেক্ট এসে কোরআন সামনে দাঁড়ায় যেতে বলতে, থাম, সীমা লঙ্ঘন করিস না, ওটা তোর দেওর ছোট ভাই। হায় 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 হায়, হলো কি সমাজের? ভাড়ার উপর চল দলইছে, ঘুমাইছে, এইদিকে বউ আর আরেকজনের সাথে পাকার পার হয়ে চলে গেছে। কথা কয় না কেন? এই দেশের ফুটানি, এই সমাজের ফুটানি আপনি আমার। বড় লোকের বেটা বেটি বের হয়ে গেলে কয় কিচ্ছু হয়নি, ঘুরবে গেছিল, আর গরিব মানুষের বেটা বেটি হাত ধরে করা ধরা পড়ছিল। কথা কন, কথা কন। এই সমাজটাকে চেঞ্জ করা লাগবে আপনি আর আমাকে। এই সমাজকে চেঞ্জ করতে হবে যুবকগুলোকে। কথা কয় না কেন? যেখানে অন্যায় দেখবা সিংহের মতো ঝাঁপিয়ে পড়বা। আল্লাহর কসম, তোমাকে হযরতে ওমরের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ভয় পাওয়ার কোনো দরকার আছে? এখন স্বামী খুশি হয়েছে, বউ যখন করছে, খারাপ লাগতেছে নাকি ভাই? জাইদুল ভাই যে ডোজ দিছে, আমি যদি অ্যান্টিভাইরাস না মারি তা ওয়াজ ঢুকবে না তো। এই জন্য না বোঝানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু ওর উপর দিয়ে পাল্লা পাল্লি করবে আসিনি। আমরা পালা গান করি না, আমরা কোরআনের কথা বলি। কথা কয় না কেন? আমরা আকাশটা কাঁপছিল কেন ওই কথা না, আমি একটু বুঝাচ্ছি যুবকদেরকে। এখন এই কি করছে, এই স্বামী এখন খুব খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কথা না ভাই, বইয়ের হায়াত দিবস আছে, রাত্রে বেলা দুইজন ঘুমাছে, এই আরা গরু চাঁদের রাত, সিটার কোটার যায়, মাথা ঢুকে দে সিটা খাচ্ছে, কাল্লাটা যায়, পাল্লা আটকে গেছে, আর বাড়ায় না। তার গরুর কি অবস্থা হবে ভাই কোন তো? দাপা দাপি উঠবে না? গরু এখন রাস্তা চিনা পাচ্ছে না, যেই দিক চায় মন সেই দিক দৌড়ে চলে গেছে। ভুলবশত ঘরের মধ্যে ঢুকছে। কোথায় ঢুকছে? আন্দার, অল্প অল্প আন্দার, চাঁদের রাত, কালো গরু। এর বউ এখন মনে করছে আজরাইল আছে। বউ কছে, ও আজরাইল হামিল, এই দেখ ক্যান্সারের রোগী, ওটা গিয়ে যা। কথা কয় না? এই কিছুক্ষণ আগে বললো কি ভালোবাসা, আর এখন সে ভালোবাসা গেল গোটে। কথা কয় না কেন? মেয়ে কখনো ভালোবাসে না। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা একটাই, সেটা হলো মায়ের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? সেই মাকে অসম্মান করা যাবে